কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজ বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। ছড়াপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচুর শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও। বুঝেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন? না, খাচ্ছি খাচ্ছি। মা, তনু, মা, তনু তুই? তা চিঠিপত্র না দিয়ে মা, তুই যে হঠাৎ? শাঁখ বাজাও, উলু দাও। বড় বৌদি, বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো? হ্যাঁ, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যাও যাও, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম, 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো।
নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বেচারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো। মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ? গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল। তা মা, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। ইহ, এ কি শাড়ি গো! ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরাও এ কাপড় পরে না। ছি, ছি। ই, দেখ দেখ, ই বাবা, ই, লাল লাল হয়ে যাচ্ছে রে পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ। মা, আমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো! আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি। কি বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর আর শাকটা। একটু খাবি? দাও। বুঝলেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়?
কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তো তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচু শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো। ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। বাবা, হ্যাঁ? আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। না, খাচ্ছি খাচ্ছি। মা, তনু, মা, তনু তুই? তা চিঠিপত্র না দিয়ে মা। তুই যে হঠাৎ? শাঁখ বাজাও, উলু দাও। বড় বৌদি, বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো, হ্যাঁ? আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যা যা, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না। মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম, 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। না, খাও খাও, কাজ কাজ করে খাও। পারি না, বড় বউ এত কষ্ট করে রান্না করেছে। রেডি রেডি। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো, আস্তে আস্তে হবে, বলো। রেডি? রেডি, নাও এবার তাকাও। আর তো নেই মা। রেডি? নেই মানে? তা এতগুলো কচু শাক গেল কোথায়? রেডি, 1 2 3 স্টার্ট। রেডি? মাথায় দাও। রেডি? বলো গামলা নেবো। রেডি? দাঁড়াও। নাও রেডি? কচু শাক হয়েছে শুনে লতু একবারে নিয়ে চলে গেছে। যাও যাও যাও, চল যাও চল যাও।